নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার ফাল্গুনি সিং। তো এই প্লেয়ারটির সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট এই মরশুমেই শেষ হতে চলেছে। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 80 লাখ টাকার মতো। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে ঠিক তেমনই এই প্লেয়ারটির সঙ্গে আরও 1 বছরের কন্ট্রাক্ট বাড়ানোর অপশন আছে এই প্লেয়ারটির কন্ট্রাক্টে। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই প্লেয়ারটির সঙ্গে আর কন্টিনিউ করতে চাইছেন না। এই ফাল্গুনি সিংকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ছেড়ে দিতে চলেছে। তো নর্থ ইস্টের এই প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি সার্বিয়ান দেশে সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার ইভান মিলাদিনোভিচ। তো এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এইরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই ইভান মিলাদিনোভিচকে নিয়ে কথা বলি, প্লেয়ারটির বয়স হচ্ছে 30 বছর এবং প্লেয়ারটি সার্বিয়ান দেশের প্লেয়ার এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 5.6 করোড়। প্লেয়ারটির সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাকেও তিনি খেলতে পারেন। তো তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট 31 মে 2025 সালে শেষ হতে চলেছে। এই প্লেয়ারটিকে সাইন করানোর দিক থেকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের কোনো সমস্যা হবে না, এটুকু তো বলা যেতেই পারে। তো এই প্লেয়ারটি যেসব বড় বড় লিগে খেলেছেন সেগুলি হলো তিনি প্রিমিয়ার লিগ খেলেছেন, ইউরোপা লিগ খেলেছেন এবং তিনি কাজাকিস্তান কাপ খেলেছেন। এছাড়াও তিনি আরও বেশ কয়েকটা বড় বড় লিগে খেলেছেন। তো ইস্টবেঙ্গল এফসি এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে। এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গলের জন্য একটা সেরা সাইনিং হবে। কেন বলছি, প্লেয়ারটির ডিফেন্স কোয়ালিটি বেশ ভালো এবং ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলের ডিফেন্সে নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে দাঁড়িয়ে থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে এই প্লেয়ারটি মোহনবাগানের প্লেয়ার, মানে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। এই আলবার্তো রদ্রিগেজের মতন মনস্টার ডিফেন্ডার এবং তার চেহারাটাও ঠিক আলবার্তোর মতো বেশ দানব টাইপের। তো এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলের জন্য বেশ একটা বড় সাইনিং হবে। তো এই প্লেয়ারটিকে নিয়ে যদি ভবিষ্যতে কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার টম আলরেড। তো অনেক দিন ধরেই অনেক খবর বেরিয়ে আসলো যে টম আলরেড তিনি মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে সাইন করবেন। এরকমই নানা রকম আপডেট জানতে পাওয়া যাচ্ছিল। তো তোমাদেরকে আপডেটগুলো জানিয়েছিলাম। তো শেষমেশ যে আপডেটটা ঘোষণা হলো সেটা হলো যে মোহনবাগানে তিনি আরও একটা মরশুম কন্টিনিউ করতে চলেছেন। টম আলরেডের মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করার কারণ হিসাবে যেটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে তিনি বেশ কিছু বড় বড় লিগের ক্লাবের অফার খুঁজছিলেন। তো তিনি যদি বেশ কিছু বড় লিগের ক্লাবের অফার পেতেন তিনি সেখানে সাইন করে দিতেন। তার এরকমই সিদ্ধান্ত ছিল নিজের। তিনি তেমন একটা বড় ক্লাবের অফার না পাওয়ার জন্য তিনি আবার মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করলেন। তো তার মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করার কারণ হিসেবে এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে। তো মোহনবাগানের প্লেয়ার টম আলরেড তিনি মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করার পর মোহনবাগানের কোচ তিনি কি বলেছেন, মোহনবাগানের কোচ মলিনা তিনি বলেছেন যে তিনি তেমন কিছুই বলেননি। তিনি হালকা করে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেন যে আলবার্তো রদ্রিগেজ এবং টম আলরেড ভারতের সেরা বিদেশি সেন্টার ব্যাক জুটি এবং তিনি বিশ্বাস করেন যে তারা এশিয়ান স্তরেও তাদের কাজ করবে এবং তারা ভালোই পারফরমেন্স করবেন। তো আলবার্তো রদ্রিগেজ এবং টম আলরেডকে নিয়ে মলিনা তিনি এই মন্তব্যই করেছেন। এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসি প্লেয়ার নিখিল প্রভুকে নিয়ে। নিখিল প্রভুকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে নিখিল প্রভুকে নেবার জন্য আইএসএল এর কয়েকটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে,
কিন্তু ক্লাবগুলির নাম এখনো জানতে পাওয়া যায়নি। তো কয়েকটা ক্লাবের নাম জানতে পাওয়া গিয়েছে, সেগুলি হলো ইস্টবেঙ্গল এফসি, মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া। তো ইস্টবেঙ্গল এফসি তো নামটা জানতে পাওয়া অনেকদিন আগেই গিয়েছিল। তো তারপর মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া, তো এই দুটি ক্লাবও তারা নিখিল প্রভুকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে। তো এই ক্লাবগুলির মধ্যে যে ক্লাব পাঞ্জাব এফসিকে 2 কোটি টাকা ট্রান্সফার ফি দেবে, সেই ক্লাবই নিখিল প্রভুকে ট্রান্সফার করবে পাঞ্জাব এফসি। কারণ পাঞ্জাব এফসি এই প্লেয়ারটির পরিবর্তে 2 কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে। এই নিখিল প্রভু তিনি একটা সময় এফসি গোয়াতে খেলেছিলেন, তার এফসি গোয়াতেও একটা যাবার সম্ভাবনা রয়েছে। তো যদি এফসি গোয়া পাঞ্জাব এফসিকে 2 কোটি টাকা ট্রান্সফার ফিটা দেয়, তাহলে হয়তো নিখিল প্রভু এফসি গোয়াতেই সাইন করবেন। এই প্লেয়ারটিকে নিয়ে যদি ভবিষ্যতে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায়, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসির প্লেয়ার বিপিন সিংকে নিয়ে। তোমরা সকলেই জানো যে বিপিন সিং তিনি ইস্টবেঙ্গলে আসতে চলেছে, কারণ চারদিক থেকে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে যে বিপিন সিং তিনি ইস্টবেঙ্গলে আসছেন। এটাও জানানো হচ্ছে যে বিপিন সিং তিনি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন, কিন্তু সেটা এখনো সম্পূর্ণ হয়নি। মানে বিপিন সিং তিনি এখনো ইস্টবেঙ্গলে সাইন করেননি। ঘটনাটা কেমন ঘটেছে, যেমন মোহনবাগানে আসতে চলেছে রবসন রবিনো, তিনি মোহনবাগানে সই করে দিয়েছেন। এই আপডেটটা কয়েকদিন আগে জানতে পাওয়া গিয়েছিল। তো সবাই বলছিল তিনি মোহনবাগানে সাইন করে দিয়েছেন, কিন্তু তারপর কি জানতে পাওয়া গেল যে তিনি এখনো মোহনবাগানে সাইন করেননি। ঠিক এটা তেমনই ঘটেছে। বিপিন সিং তিনি ইস্টবেঙ্গলে আসছেন ঠিকই, কিন্তু তিনি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলে সাইন করেননি। তিনি যে ভবিষ্যতে ইস্টবেঙ্গলে আসবেন, এটাও এখনো পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, কারণ ট্রান্সফার মার্কেটে অনেক সময় অনেক কিছুই ঘটে থাকে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি তোমাদেরকে কি বলতে চাইছি। যদি বড়সড় কিছু দুর্ঘটনা না ঘটে, তাহলে তিনি ইস্টবেঙ্গলে আসছে এটুকু কনফার্ম। দেখা যাক শেষমেশ কি হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে।